আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইবা ফিরিস সকল আমার বান্দায় কি খয়রে শুনো। ও সময় বান্দায় জানাইব, আয় আল্লাহ, আমি জমিনের মধ্যে শুনছি আপনার নাম হইল রহমান এবং রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আপনার নাম রহমান এবং রহিম। আজ কিয়ামতের ময়দানে যদি আপনি মায়া করলাম, এই ময়দানে আসর অন্য কোনো মানুষে মায়া করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে জানাইবা ফেরেশতারে, আর দেরি করিও না, আমার দো বান্দারে ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমার দো বান্দারে জান্নাতের মধ্যে জায়গা দিলাও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের বাইরে জোয়ান যত ভুল করো না কেন, আল্লাহর দরবারও জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। ও ময়দানে আসর রহমতে লাইয়ে কি পরিমাণ মানুষের মায়া করবা, দয়া করবা। যে ময়দানে আসর মায়ের সন্তানরে নেকি দেওয়া সম্ভব হইত নাই, সন্তানে মারে নেকি দেওয়া সম্ভব হইত নাই, ওই বলে কিয়ামতের ময়দানে আওলাদ যখন মার দ্বারে যাইব, হইব মা গো, আমি খাঞ্চনপুর প্রথম খণ্ডর, আমার নাম হইল ইব্রাহিম, আমি তোমার জাদুমণি। আজ কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে লপটিলাম, মাগো যদি আমার একটা নেকি দেও, এই নেকির কারণে আমি আল্লাহর জান্নাত পাইব। ও সময় মায়ে জানাইবা, ও জাদুমণি, আজ কিয়ামতের ময়দানে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, আমি নিজে ডরাইয়া আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করবো আমি জানি আর না। ও দিনের নাম কিয়ামতের দিন। ভাই, আল্লাহ কিয়ামতের দিনে তো মানুষের মায়া করবা না, ঠিক? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ইলা আখিরিল আয়াত। কিয়ামতের ময়দানে মার দ্বারা যাইবাই কোনো সাহায্য হইতাই নাই, বাবার দ্বারা যাইবাই সাহায্য নাই, বিবির দ্বারা যাইবাই কোনো সাহায্য নাই। সেই ময়দানে আসর আল্লাহ তোমারে রহম এবং করম করবা, কোনো বেড়া নাই। একমাত্র নবীর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ অত তাড়াতাড়ি কোন সময় দুজখ আল্লাহ দিতা নাই। এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছেন, আগমন করার কারণে তাম দুনিয়ার আল্লাহ শান্তিময় বানাই দিলেন। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরু কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা, ঠিক না? কবরস্থ করে লইতা। বাইরে মক্কা শরীফ হরম শরীফ ধরে সামান্য দূরই এখন পর্যন্ত জায়গা দেওয়াল দিয়ে আপনার চতুর্দিকে করিয়া রাখা আছে। আইয়ামে জাহিলিয়তের জমানায় যত ফুরিন ধরে জিন্দা কবর দিছনে গাড়ি লইছে, এখন পর্যন্ত সেই জায়গা আছে, আছে না নি? হাজি সাহেব যারা গেছেন দেখি আইছেন, ও আমার একজন হাজি সাহেব আসলা দেখছেন এই রাজ্যের শহরের তান আমারে লইয়া এই বছর আমরা লোকে আসলাম, ইনো যে ওয়াজ লিত্রা করি এই নীলা নাই এই না গোয়াল মানুষ কোথায়ছেন, ও রাজ্যের শহর তাইন তান আমারে লইয়া আমরা একলগে ফজো আসলাম। এবার আল্লাহ হায়াত বাড়াই দেব সারাই হোক, আল্লাহ মামিন। সিন্নি আছে তো না, এরা রাজ্যের শহর বেদান দূরই হোক, আরও আছেন এরারে ডাবল সিন্নি দিবা। 2 বস্তা আইসে দেখছি আপনারা ডরাইবা না, ওই বলেন খারাপ পাইতরাই মেঘ আইতে ও আজ হইতো আমার বুজুর্গণ মেঘ হইল রহমত, এখন রহমত না গজব। এখন রহমত হইলে ওরা মুল্লা আত্মরে লামাও মন্দ ধান উঠাই ওলা মেঘ বলে না বলে রহমত।
যারা খবিয়ে সইল করে লেছি এরা তো খালি গুয়ামুড়ি হানি দিতরা হইতে ও আল্লাহ তোমার নিয়ে তো দয়া আমার ঘরে। আর যারা সাথলো আপনার ধান জুইত করে তৈছেন তের ভালে আমার না হইতে ওরে মাল্লা এটা কিতা আরম্ভ হল্লা এবার চাউল খাইতাম না। হ্যাঁ 35 টাকা পাঞ্জাবর হয়েছে বুঝবাইতে থোড়া বাদে তো আরও মুসিবত আইতো না। এর কারণে এত মেঘর বাদে যে আপনারা এই নব্বত আছেন। আমি দোয়া করি আল্লাহ তোমার যত বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া পিন্ডালের ভিতরে আইসে আল্লাহ তোমার বন্দা হলের শরীরের জন্য দুজখর আগুন হারাম করে দেও সারাই হোক আল্লাহ মামি। এর জন্য আমার বুজুর্গ বন্দায় যখন জমিনের মধ্যে আল্লাহ দরবারে তওবা করিলাই আল্লাহ লগে লগে বন্দার তওবারে কবুল করিলাই। বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে দেখা যায় একবার জমিনের মধ্যে মেঘ নাই, মেঘ বন্ধ হয়ে গেছে। তখন মানুষ শত শত মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে নিবেদন করল, মূসা আল্লাহ আমাদের মাঝে আপনার জমিনের মধ্যে নবী বানাই পাঠাইছে, আপনি সামান্য দোয়া করো আল্লাহ যাতে জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতা। আইজা দোয়া করা লাগছে কোনো সময় এও তো বারিশা লাগার আগে মেঘ হয় না, বহুদিন যায় না, তখন মানুষে কিতা করয় বড় বড় বুজুর্গ হল জমাইয়া বালা বালা অলি আল্লাহ হল জমাইয়া ময়দানও মাঠও বা কোনো এক বাড়ি পলা সিন্নি করিয়া দোয়া করেন নানি যে আল্লাহ এরার মাধ্যমে আপনার জমিনও মেঘ দেও। ওখানে এই সময় মানুষের কষ্ট হয়, জন্তু জানোয়ারের কষ্ট হয়। মূসা আলাইহিস সালাম হইলা নবী হল আমাদের সারাতনে গরম সবসময় জালালি মাত্রায় রইতা যে নবী মূসা কলিমুল্লাহ এক স্থাপন মাসলা মালাকুল মউত আজরাইলের চক্ষু বারে বার করে বেলাই দিচ্ছে। এনার নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে গিয়া নিবেদন করেন, হে মূসা আল্লাহ আপনারে আমরার মাঝে নবী বানাই পাঠাইছে, এই দেশ মেঘর না মানুষের কষ্ট, জন্তু জানোয়ারের কষ্ট। বাইরে জোয়াল যখন জমিন খরা লম্বা হয়, মেঘ জমিন নাই, মানুষের অনেক ধরনের কষ্ট হয়, জন্তু জানোয়ারের জমিনের মধ্যে কষ্ট হয় নানি। খানি দিবার জায়গা নাই, গোসলের জায়গা নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে হাজার হাজার মানুষে গিয়া কইল, ও মূসা আল্লাহ জমিন নবী বানাই পাঠাইছে, আপনি আমাদের জন্য সামান্য দোয়া করো আল্লাহ যাতে সামান্য মায়া করতা আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাইতা। একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাম এত গরম নবী হাজার হাজার মানুষ লইয়া আল্লাহর দরবারে দোয়া আরম্ভ করেছিল, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিনের মধ্যে মেঘ আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ মেঘ বন্ধ হয়ে গেছে, মানুষের অনেক ধরনের কষ্ট, জন্তু জানোয়ারের বহু ধরনের কষ্ট। আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিনের মধ্যে আপনি মওলায় মেঘ দিয়া দেও। ও সময় অর্ডার হইল, মূসা আমি আল্লাহ এখন পর্যন্ত তোমার দুয়ারে কবুল করি আল্লাহ, তোমার পিন্ডালের ভিতরে 70 বছরের নিমক কারামের জন ব্যক্তি আছে, এই ব্যক্তির যত সময় পর্যন্ত বার করবাইলা আমি আল্লাহ তুমি মূসার দুয়ারে গ্রহণ করি আল্লাহ। কত বছর হায় রে হায়। যেমনে মূসা আলাইহিস সালামে কইছেন সব গুনো বলে কিতা বলে আমার এই পিন্ডালের ভিতরে আমার মহফিলের মাঝে 70 বছরের নিমক খারাম খেয়ে আসো, এনবারও তুমি এক নিমক খারামের কারণে আল্লাহ মেঘ বন্ধ করে দিছে। আচ্ছা পঞ্চায়েত এই সময় যদি মানুষ বার হইতে যতদিন বাঁচিব মরার বাদেও এই খানদানও একটা উপাধি থাকবো না যে এরে সিং ভাই শনি বলে না বলে ও যে 70 বছরের নিমক খারাম আসলো তার নাতি, এই নামটা রইব না। আমার বুজুর্গর নাম হযরতে মূসা আলাইহিস সালাম
আর আরেকজন আসলেন, ওর নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। 10 জন রওনা দিছিলেন। একটা গ্রামের মধ্যে ঢুকছেন, ঢুকার করে কইছেন, আমরা 10 জন হইলাম মুসাফির, দয়া করে আপনারা আমরারে সামান্য খানি দে দিছেন না। কইছেন কিওর মুসাফির, ইনো খানি নাই। ও কইসলা এটা বড় সম্ভব তিতারে জিল ভাড়া। এই জায়গার নাম ইনতাকিয়া, বুঝতে কোরআন শরীফের তফসির নয়, অর্থাৎ রেজিল ভাড়া। খারাপ পাইতরা কোনো কোনো জায়গার নাম ইলা মানুষে কই না, ইলা হওয়া ঠিক না। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম বলছেন এটা রেজিল ভাড়া, এটা খানি দিছেন না। বহু মানুষ বাইরা তোরে বুজুর্গ হলানি দাওয়াত খাওয়াইছে, যাতে নাম ওখান মিঠিত খামাইছে না, খামাইছে নি খামাইছে না। শেষ সময় ও দেশের মানুষ আখির জমানার নবীর দ্বার লইয়া ও নাম ওখান মিটানির চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। তে হযরতে মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে, আমার মহফিলের ভিতরে খে আসো 40 বছরের নিমক কারাম, তুমি বারো, তোমার কারণে আল্লাহ জমিন মেঘ বন্ধ করে দিছে। আমার বুজুর্গণ, যখন মুসা আলাইহিস সালামে অর্ডার করে লইছে আমার সামনে তোলে সরিয়ে যাও, তুমি একজন নিমক কারামের কারণে আল্লাহ মেঘ বন্ধ করে লইছ, তুমি নিমক কারাম আমার সামনে তোলে সরিয়ে যাও। বাইরে প্রত্যেক মানুষে জীবনের গুণারের সামনে রাখি আল্লাহর দরবার তওবা করেন দেব মওলা। হয়তো আমি গুনাহগার হইতাম পারি, আমার গুনার কারণে জমিন মেঘটা বন্ধ করিও না। সামান্য সময় যায়, হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন এখনো বাইর হইলাই না, দেরি হয়, খে আসো তুমি এখনো বাইর হইয়া যাও। অরিজিনাল 70 বছরের নিমক কারাম যে, সে মনে মনে চিন্তা করলো রে মওলা, আল্লাহ দরবার মনে মনে তওবা করে, আয় আল্লাহ আমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, আমি দীর্ঘ 70 বছর তোমার সামনে তোমার দরবার আমি নিমক কারামি করে নিয়েছি। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমারে যদি 70 বছর এই জমিনের মধ্যে শর্মিন্দা আমারে খরচ না, আল্লাহ তোমার কুদরতুর কদম দরিয়া হইয়া আমি তোমার দরবার তওবা করলাম, আমার তওবার কবুল করো, আর আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আপনি মওলা জমিনের মধ্যে মেঘ দিয়া দিলা। তওবা ক্ষমা লাগবো নি আমার বুজুর্গণ, তওবার দরজা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দা মরার আগ পর্যন্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার তওবার কোনো সময় ঘুরাই দিতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও, তাওবাতান নাসুহা, এমন তওবা করিও আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তোমরা খাঁটি দিলে তওবা করিও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দায় মনে মনে হাজার হাজার মানুষের সামনে মনে মনে আল্লাহর দরবারে তওবা করে, আয় আল্লাহ তোমার দরবারে তওবা করিয়া আই যদি আমারে বেইজ্জত করো না, এত মানুষের সামনে যদি আমার ইজ্জত বাঁচাইলাও, আয় আল্লাহ তোমার দরবারে ওয়াদা করলাম আমি যতদিন বাঁচিব আমার জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় যে সময় আল্লাহর দরবারে তওবা করে লাইছে, ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে জমিনের মধ্যে মেঘ দিলাইছেন। সুবহানাল্লাহ। আরে জোরে হোক সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম কইলারে বাল্লা ও নো কইলা 70 বছরের নিমক খারাম বার হইতো আবার কোনো মানুষ বার হইছে না আবার সারা মানুষ আমার পিন্ডালের ভিতরে রয়েছে আর কিতা আরম্ভ করছো মেঘ দিলাইলাই ও আল্লাহ জানাইছেন হে মুসা 70 বছরের নিমক খারাম আমার বন্দায় আমার ইয়াং করছে না মুহূর্তের মাঝে আমার দরবারে তওবা করে লইছে আমার নাম রহমান এবং রহিম আমার রহমান রহিম নামর ভান্ডারে জোশ মারি দিছে আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করে দিলাইছি হে মুসা তুমি আর গুসা করিও না আমার বন্দায় তওবা করে লইছে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া এর কারণে আমি আল্লাহ জমিন মেঘ দিয়ে দিলাইছি সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার যুবক সমাজ ভাইয়াইন যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই এই নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে তওবা করিও আল্লাহ তোমার জীবনের গুনাহে কোন সময় আল্লাহ জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইব বাইরে কিতাবের মধ্যে আলোনি কিয়ামতের ময়দান আর দুইজন ব্যক্তির তুলাইব যে দুই ব্যক্তির আমল ওজন করার পরে এই দুই ব্যক্তির আমল ওজন করাইব ওজন করার পরে দেখা যাইব নেকির পাল্লা হালকা গুনার পাল্লা বাড়ি হইয়াছে আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা ইনতালিকু বিআবদাইনি ইলাল্লাহ আমার দো বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও যখন অর্ডার দেওয়াইব একজন বন্দায় যেমনি অর্ডার পাইব লগে লগে দৌড় আরম্ভ করব আর কোন সময় পিছনে ফিরিয়া যাইতো না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন গরে শুইবাইরে মন সেই গরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গগণ যখন তো বন্দারে দুজো অর্ডার করাইব এক বন্দায় অর্ডার পাওয়ার লগে লগে দৌড় আরম্ভ করব সামনে দিয়ে যাইব আর এক বন্দার সামনে যায় এক পাড়া যাইব পিছনে ফিরিয়া চাইব আর এক পাড়া যাইব পিছনে ফিরিয়া চাইব আর এক পাড়া সামনে যাইব পিছনে ফিরিয়া চাইব কোন কারণে আল্লাহর বন্দার মনের মধ্যে আছে আজ কিয়ামতের ময়দান আল্লাহ হাসরের ময়দান আমারে আল্লাহ মায়া করে লইব আল্লাহর রহমতের আশা নিয়া আল্লাহর বন্দা একবারা সামনের দিকে অগ্রসর হইব আবার পিছনে ফিরি আল্লাহ কামুল হাকিমিনের বাসাই রইব সামাইল পরে আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারি দিব আল্লাহ জানাইবা ও ফিরিস্তারে আমার দো বন্দারে তাড়াতাড়ি আমার দরখান লইয়াও আল্লাহর সামনে আনাইব ও সময় জিজ্ঞাসা করাইব বন্দা তুমি এমন দৌড় আরম্ভ করলাই পিছনে ফিরিয়া চাও না সামনে দিয়ে যাও তুমি কই যাইতাই জানো নি আল্লাহর বন্দাই জানাইব আয় আল্লাহ আমি বুঝি লাইছি দুজো করোড়া রয়েছে আমি দুজো যাইতাম বলে দুজো খারামর জায়গা না কষ্টর জায়গা আল্লাহর বন্দাই কইব মাহবুব এই জায়গাটা হইল অত্যন্ত কষ্টের জায়গা আল্লাহ জানাইবা ও বন্দারে অত কষ্টর জায়গা কোন কারণে বড় আনন্দিত হইয়া অগ্রসর হইয়া তুমি রওনা দিলাই আল্লাহর বন্দায় আল্লাহর সামনে নিবেদন করবো আল্লাহ
যদিও আমি রওনা দিছি কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাস আছে আপনি আরহামুর রাহিমিন আমারে দুজখের মধ্যে দিতাই নাই কোন কারণে বলে আয় আল্লাহ আমি ও কারণে দৌড় আরম্ভ করেছি ও কারণে দৌড় দিলাম এর কারণ হইল আমি দুনিয়ায় জমিনও 80 বছরের জীবন পাইলাম 60 বছরের জীবন পাইলাম 25 বছরের জীবন আমি পাইছি এরপরে দুনিয়া তুলে বিদায় নিলাম এই 60 বছর তোমার কোনো হুকুম আমি মানছিলাম তোমার নাফরমানি করিয়া কাটাইলাম আমি চিন্তা করলাম আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা অমান্য করিলাই আপনি মওলাই আমারে বরবাদ করিলেই ভাই আপনার হুকুম মানিয়া আমার বিশ্বাস হইল আমি দুনিয়ার জমিনে আপনার কোন হুকুম মানছি না আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা আমি মানিলাই আপনি আরহামুর রাহিমিন আপনার রহমতের ভান্ডারে জুস মারব হয়তো আপনি মওলাই ডাক দিয়া কইবাই ও ফেরেশতা আমার অমুক বান্দারে তোমরা জান্নাত লইয়া যাও বান্দায় আল্লাহর রহমতের আশায় ইতা করছে 2 নম্বর বান্দারে জানানি হইবা বান্দা তুমি যে এক কদম সামনে যাও আরেক কদম পিছনে ফিরিয়া যাও কারণ কি বুঝলাম না আল্লাহর বান্দায় জানাইব আল্লাহ আমি ও কারণে ফিরে ফিরে চাইতেছি আমি শুনছি আপনি কিয়ামতের ময়দানে বাকি 99টা রহমতের মাধ্যমে মানুষের মায়া করবাই আয় আল্লাহ আপনি অর্ডার করায় সামনে আমি যাইয়া আবার ফিরিয়া যাওয়ার কারণ হইল আপনি হয়তো ডাক দিবাই আল্লাহ আপনি আমার দুজখ কোনো সময় দিতাই নাই ও সময় আল্লাহ জানাই বাবু ফেরেশতা হল আর দেরি করিও না রে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি আমার বান্দা বান্দিরে মায়া করিলাম আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দিরে আর কেউ মাফ করনে ওয়ালা নাই ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ আমার নবী ফরমায় ও সময় অর্ডার করাইব ফেরেশতারা আর দেরি করিও না আমার এই 2 বান্দারে জান্নাতের মধ্যে লইয়া যাও না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ একমাত্র আমরা আল্লাহর রহমতের উপরে আশা রাখতাম ঠিক না নিসাব বলজি আল্লাহর দয়া আল্লাহর মায়া যদি কোনো মানুষের হয় কিয়ামতের দিন আমি আমার আমলের অনুপাতের জন্য তো যাইতাম কোনো বেঠার ক্ষমতা নাই ভাই আল্লাহ যে 2টা চক্ষু নিয়ামত দিছে তোমার জীবনে যা আমল করবাই নাকি খামাইবা তোমার সমস্ত নেকি 2টা চক্ষু নিয়ামত এই শুকরিয়া আদায় করিয়া তোমার নেকি শেষ হয়ে যাইব কিন্তু অগুন্তর খোঁজা আদায় করতে পারতে না পারবাই নি ও জাতর নাম হইল আল্লাহ ভাই আল্লাহ আমরা এত মায়া করছে এত মহব্বত করছে এই জমিন আমাদের জন্য কত সুন্দর বিছনা আল্লাহ বানাই দিছে একদিন আমরা এই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো অনেক মানুষে ফরমায় আমার যখন মৌতের সময় আইব আমি দৌড়াইয়া হরি যাইব আজরাইলে আমার দৌড়তা ভারতা নাই নবীজে ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাও মৌত তনে কোনো মানুষ বাগিয়ে দেওয়া সম্ভব নয় মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালামে তোমার সামনে আইবা আইয়া পাকড়াও করবা যত বড় ফলওয়ান হয়ে যাও না কেন আজরাইলের সামনে তনে বাঁচিয়ে দেওয়া সম্ভব হইত নয় সম্ভব আছে এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব কোন সময় মারা যাইব কোনো মানুষে হইতে পারত না 5টা জিনিস আছে কোনো মানুষে হওয়া সম্ভব নাই বন্দা কোন দিন মারা যাইব কোন জমিনও মারা যাইব কোন মানুষে হওয়া সম্ভব নাই আল্লাহুম্মা খাম বাদ ভরে দিছে না বেটা এই বাজু মইসেল দিয়া যা وعلى آله اللهم صل وعلى পর্যন্ত মারে কি করছো তেজ বড় মারাত্মক আল্লাহুম্মা এটা করছে কি দেখ বাতা সবাই আর নি হবাই ওরাও আলিয়া মধ্যে এমনি হয়েছে না বলে মাইক ফেলাইয়া যাই গিয়া
খসাই যারটা গীতা আপনার আবু সে বোয়াত আছে সাবাল হরু হইলেও কিন্তু তার মাঝে গুণ আছে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি আবু মারে রাউতা আল্লাহুম্মা সাল্লি সই কোয়ালিটিটা বড় বালা লাস্টিং বালা আছে ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ভয় করতাম, আর একটা জিনিস জমিনের মধ্যে আমরা মরণ ধরাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা কইলাও? আমার নবী ফরমায়, ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে আকলমন বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথারে স্মরণ করে, যে বন্দা জমিন মরণ লইয়া ধরিলাই, ও মানুষ হইল জমিন সবচাইতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল? আমার নবী ফরমায়, কালা আসসালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে নাম্বার 1 হইল আসসালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে আল্লাহর দরবারে নামাজ পড়া হইল পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে বেমার ফলবাই, মুসিবতের মধ্যে ফলবাই, সমস্যায় ফলবাই, বন্দা জমিন সবর করিও, নামাজ পড়িও, আল্লাহ তোমার সমস্যারে সমাধান করে দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। রাসূলুল্লাহর যখন মনের মধ্যে কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবে দেরি না করে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তা সমস্ত আল্লাহ দূর করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল মানুষের জন্য আবাসভূমি। যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে, ও মানুষের জন্য এই জান্নাত হইল তার আবাসভূমি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুন সাখালাকুম। যখন কোন বান্দায় আল্লাহর দরবারে সদকা খয়রাত করিলাই, আল্লাহ ওলা ফালিয়া তার বড় বানায়। যেভাবে মা বই নখলে বাড়ির মধ্যে হাঁস এবং মুরগি ডিম তোলে বাচ্চা বানায়, আবার বড় বানায়, আবার ডিম তোলে বাচ্চা বানায়, ওলা মানুষে জমিনও বাড়াইতে তা হয়। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ ওলা ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুন সাখালাকুম। আল্লাহর রাস্তার মধ্যে যদি বন্দা দিয়া যাও, আল্লাহ ওলা পালিয়া পুড়িয়া বড় বানাইবা। যখন মারা যাইবা কিয়ামতের দিন সমস্ত তুমি পাইবাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের মানুষ আছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। বান্দায় জমিনও সদকায়ে জারিয়া যদি করিয়া মারা যায়,
কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ বান্দার কবরের মধ্যে সব পৌঁছাইবা কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় কওনা সুবহানাল্লাহ। দেখি চাই খে জান্নাত ঘর বানাইতে তোলা আতখান তুলো না মাশাআল্লাহ হইলেও হরুতা চলছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ অনেকের মা আছে অনেকের মা নাই, অনেকের বাবা আছে অনেকের বাবা নাই। এখানে কম সময়ের ভিতরে কষ্ট আপনারা সিন্নি খাইতা এসার নমাজও বাকি রয়েছে। আমি লম্বা টাইম টানিয়া 1000 টাকা একজন বাইয়ে দেও না, এখন তাকে নাতে বাদে দিলে বইব। আমি দোয়া করবো যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা সারাই হোক আল্লাহুম্মা আমিন। একজন বাইয়ে আত্মরে মারি খাও যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইলাম। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাও জমির উদ্দিন বড় বইয়া সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াতরে বাড়াই দেও। আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, ঔরড়ির খানদানর জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও সারাই আমিন। বাইরে 2 নম্বর কোন ভাই আসনি হাত খান তোলা মারো, আমি দোয়া করবো। মাশাআল্লাহ মুরব্বি সাহেব নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আনামউদ্দিন বড়বুইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্ধার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, খানদান গো খানদান তামাম রে মাফ করে দাও সারাই আমিন। আয় আল্লাহ 3 নম্বরে আমার ভাই জানাব আনোয়ার হোসেন বড়বুইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাগুলোর হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন রে দূর করিয়া দেও, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দান ফরমাও সারাই আমিন। 4 নম্বরে 1000 টাকা কোনজন ভাই আছো? একজন ভাই মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা জানা ফজল হোসেন বড়বুইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ ও ভাই লইও 5 নম্বর কোন ভাই আছো? 5 নম্বরে 1000 টাকা তোলা মারো। মজুল। আয় আল্লাহ তোমার বন্দা জানা ফজল বড়বুইয়া সাবরে 1000 টাকা কবুল ফরমাও। 500 নয় কমরুল ইসলাম। আয় আল্লাহ তোমার বন্দা জানাব কমরুল ইসলাম বল কমরুল ইসলাম সাবর 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা ওলার পকেটে জমিন কোনোদিন খালি বানাই না সারাই আমিন। বাইরে একজন মানুষ 1 ব্যাগ সিমেন্ট দেও, আমি তোমার জন্য দোয়া করব। তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতে সিমেন্টটা লাগাই দিবা সারাই আমিন। 1000। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব তাজউদ্দিন বড়বুইয়া সাবর 1000 টাকা কবুল ফরমাও। এর বাদে আমার ভাই সিমেন্ট নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নাজিমউদ্দিন ভাই দেখবে সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নজির আহমদ ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দায় যে আসে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই আমিন। থোড়া লোকালোক দিলেন আমি আবো মাশাআল্লাহ আমার ভাই ফখরুল ইসলাম বড়বুইয়া সাহেব আমার লোকে যাই না স্যার এটা হুসো না জুসো গাড়ি স্টার্ট দিলাম বাবু আমি খাটি গোড়া দুধপুর যাইতাম বুঝতেছি এটা মেঘ যে কোনটা নাই ভো না 11:30 আমার টাইম দিলেছি না হ্যাঁ আস্তে আস্তে আমি বাজার আঠাই দিয়া হায় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব নাসিরউদ্দিন লস্কর ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। হাফিজুর কুঞ্জন মাশাআল্লাহ এমনি হাফিজ সাহেব না হায় আল্লাহ তোমার বন্ধা আমার গাঁও 3 জন আলিম বুঝেছেন, একজন আলিম উদ্দিন, একজন আলিম আহমদ, আর একজন আলিম উদ্দিন আহমদ তালুকদার। এরা কিন্তু হরি আলিম না, হয় নামে আলিম আর হরি আলিম আমরা 4-5 জন হও না সুবহানাল্লাহ।
না লিটন বিটন নাই আয় আল্লাহ তোমার বান্দা জনাব হাফিজ উদ্দিন সাহেবের একবার সিমেন্টে কবর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জনাব জিয়াউল আকবর ভুইয়া সাহেবের আরেকবার সিমেন্টে কবর ফরমাও সারায় হো আমিন আনোয়ার হোসেন কোনজন মাশাআল্লাহ হায়দরি তরওয়াল বাবাই আয় আল্লাহ তোমার বান্দা জনাব হায়দর হোসেন বড়ভুইয়া ভাই একবার সিমেন্টে কবর ফরমাও আল্লাহ তোমার বান্দা জানাব শরীফ উদ্দিন মজুমদার সাহেবের এক বেগে